বিয়েবাড়ির খাবার কিন্তু সবসময় অনেক মজার হয়ে থাকে। তো একজন বলেছিল, বিয়ে অনেক মজা, শুধু খাউন আর খাউন। তো এইখানে কিন্তু খাবার দেখে এখনই কিন্তু আমার খেতে মন চাইছে। যাই হোক, বিয়ে খাওয়ার জন্য কিন্তু এখানে আমরা চলে আসলাম। বিয়ে খাওয়ার জন্য কিন্তু আমি আমার মেজো খালার বাড়িতে চলে আসছি আমরা সবাই মিলে। এসেই তো দেখি খালা এখানে মাংস রান্না করতেছে। এখানে ছোট্ট পরিসরে মাংসটা রান্না করা হচ্ছে, কারণ সাকরানা দেওয়া হবে তার জন্য। এখানে কিন্তু মেহমানদের জন্য রান্না করা হচ্ছে। বাড়িটা কিন্তু নতুন করা হয়েছে। এ বাড়িতে কিন্তু আমি আমার নানির সাথে চলে আসছি, আমরা সবাই মিলে কিন্তু চলে আসলাম। এই তো এখানে কিন্তু আমার ছেলেকে নিয়ে আসছি, বলছিলাম যে কিছু ছবি তুলি। খালার বাড়িটা কিন্তু অনেক সুন্দর, বাড়িটা দেখে কিন্তু সবাই অনেক পছন্দ করে। তো কিন্তু আমি বাইরে চলে গেছিলাম, এখন কিন্তু আমি আবার বাড়িতে চলে যাচ্ছি। এ বাড়িতে মানুষদের খাওয়ার জন্য এখানে সুন্দর করে টেবিলগুলা গুছাচ্ছিল। ওই সময়টা কিন্তু অনেক রোদ ছিল, আর খালা এখানে সুন্দর করে টাইলস করে নিচ্ছে। এখানে কিন্তু একটা ছোট্ট ঘর দেখা যাচ্ছে, আর এই ঘরটাতে কিন্তু মুরগি থাকে। বিয়ে বাড়িতে কিন্তু সবাই মিলে গেলে কিন্তু অনেক ভালোই লাগে, আর এবং কিন্তু অনেক আনন্দও হয়। তো এখানে কিন্তু সাগরনা আনা হয়েছে, এখানে কিন্তু আন্টির সামনে আনা হয়েছে। তো আমরা সবাই মিলে কিন্তু চলে আসছি খাওয়ার জন্য। তারপর কিন্তু আমার ছোট খালা এখানে কিন্তু সবাইকে দিয়ে দিচ্ছে খাবারটা, কিন্তু সবাই মিলে খাই একসাথে, তার জন্য কিন্তু অনেক ভালোই লাগে। প্রথমে কিন্তু এই খাবারটা 5জন ছেলেকে দেওয়া হচ্ছে, তারপর কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করবে। এটা নাকি কোনো একটা নিয়ম, তার জন্য আর কি এইভাবে দেওয়া হচ্ছে। আমার কাছে যদি সবাই মিলে এইভাবে একসাথে খাওয়া দাওয়া করে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। খাবারটা খাওয়ার জন্য কিন্তু সবাই অনেক অপেক্ষা করে। আমার পেটে তো অনেক খিদা ছিল, তার জন্যই বলছিলাম আমাকে তাড়াতাড়ি দেওয়ার জন্য। যাই হোক, আমি কিন্তু অনেকগুলা খাইছি। এই তো এখানে কিন্তু আব্বাকে পেয়ে আমার ছেলে অনেক খুশি হয়ে গেছে। আমি যেহেতু সবার আগে চলে আসছি, তো আমার আব্বা আম্মা কিন্তু একটু পরেই আসছে। এদিকে তো আমার বাইকে পেয়ে সে অনেক খুশি হয়ে গেছে। শীতের দিনে রোদের মধ্যে এরকম খাইলে কিন্তু অনেক ভালোই লাগে, আর গরমের দিন হলে কোনোদিনও সম্ভব ছিল না এরকম রোদের মধ্যে খাওয়া দাওয়া করার জন্য। বিয়ে বাড়িতে গেলে কিন্তু সব আত্মীয় স্বজনের সাথে দেখা হয়ে যায়। এদিকে তো গেট বেঁধে জামাইয়ের জন্য অপেক্ষা করতেছে। জামাই কিন্তু চলে আসছে এখানে। জামাই যেহেতু মাওলানা, এত দরা বাঁধা নিয়ম তো জামাই আর মানবে না। এসব যা নিয়ম কানুন হচ্ছে, এগুলো হচ্ছে কুসংস্কার। আর এই তো এখানে কিন্তু জামাই নেমেও গেছেন, জামাই কিন্তু সরাসরি বাড়িতে চলে যাবে। জামাইকে দেখার জন্য সবাই কিন্তু অনেক অপেক্ষা করতেছে, কারণ এই বিয়েটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। একদিনের দেখাতে কিন্তু বিয়েটা হঠাৎ করে ঠিক হয়ে যায়। এখানে যেহেতু সব মহিলা ছিল, তার জন্য জামাই বলতেছে সবাইকে সরানোর জন্য। সবার সাথে খাবার খাওয়ার জন্য কিন্তু বসে পড়লাম টেবিলে। প্রথমেই ছিল সবজি। এখানে সবজিটা কিন্তু অনেক মজার ছিল। এদিকে তো আমার ভাই সবাইকে খাবার খাওয়াচ্ছিল। তারপর কিন্তু জামাই বউকে নিয়ে চলে যাচ্ছে। সময়টাই হচ্ছে সবচেয়ে কঠিন একটা সময়। আমরা সবাই মিলে কিন্তু বউ আর জামাইকে এগিয়ে দিচ্ছি সামনে। এই তো জামাই বউকে নিয়ে চলে যাচ্ছে বাড়িতে। ওকে একটু তাড়াতাড়ি নিয়ে যাচ্ছে, কারণ এইখানে একজন লোক মারা গেছিল।